তার নাম বাবাজি, এতদিন স্পিকার এবং সচিবালয়ে ঘুমোচ্ছিলেন। কালকে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলা, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা দাঁড়িয়েছিলেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যখন সুপ্রিম কোর্ট নোটিশ ইস্যু করেছেন, সেই ধাক্কায় ওদের স্পিকারও নোটিশ খেতে যাচ্ছিলেন। তখন কোনো ক্রমে সেটা সামাল দিয়েছেন। এখন তো ডবল নোটিশ খেয়ে বসে আছেন একজন রত্ন, একটা সুপ্রিম কোর্টের নোটিশ, একটা স্পিকারের নোটিশ। তো স্পিকার এই অসম্মানটা ডেকে আনলেন কেন? দুজন স্পিকার মানে অপূর্ব। এই দল বিরোধী দলের ভেতরের উল্টো দিকে দলের ভেতরের রাজনীতিকে খোঁচা দিতে গিয়ে স্পিকার পদটাকে যেভাবে ব্যবহার করছে ভারতীয় জনতা পার্টি, তাতে স্পিকাররা কিন্তু অকারণ বিতর্কে জড়াচ্ছেন। লোকসভা স্পিকার নোটিশ খেলেন, বিধানসভা স্পিকারের সিদ্ধান্তকে প্রভিশনাল বলে কলকাতা হাইকোর্ট দাগিয়ে দিল। স্পিকার একটা সম্মানের জায়গা, মানুষটিও ভালো বিধানসভায়, বাট উনি বিজেপি করেন, তাকে বিজেপির কথাগুলো শুনতে হয়। কিন্তু এই করতে গিয়ে লোকসভা স্পিকারকে সুপ্রিম কোর্টের নোটিশের ধাক্কায় তড়িঘড়ি নোটিশ ইস্যু করতে হচ্ছে। বিধানসভা স্পিকার একটা কোনো সিদ্ধান্ত জানালে আমাদের প্রতিবাদ শুনলেন না, কোর্ট বলে দিল প্রভিশনাল। এগুলো তো ওনাদের স্পিকারের রায়, স্পিকারের সম্মান, এগুলো তো নিশ্চয়ই খর্ব হচ্ছে। তো এতখানি তাহলে কোর্টে যেতে হচ্ছে, কোর্ট থেকে রায় আনতে হচ্ছে, তাহলে এটা করছেন কেন আপনারা? Vision News 29